বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আজকে আমরা বিশ্ব হিন্দু সম্মেলনে গেছিলাম। তা সেইখানে অনেকক্ষণ বসে অনেক কিছু শুনলাম, গীতা পাঠ, বাউল গান এবং অনেকে বক্তৃতা দিলেন। তা সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এর থেকে অনেক কিছু জানার আছে, গীতার বাণী টাণী ওনারা বলছিলেন। তা বেশ ভালোই লাগছিল, কোনো রাজনৈতিক হিসাবে নয়, আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে ওখানে গেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে, তা সেটা তোমাদের কাছে তুলে ধরছি। আমরা তো হিন্দু সম্মেলনে, সনাতনী হিন্দু সম্মেলন আমরা যেতেই পারি, যে যেভাবে নেবেন, তাই না? তা আপনাদের জন্য তুলে এনেছি, আপনারা দেখুন। একজোট হয়ে যাবে। আমরা ভুলে গেছি আমাদের হিন্দুত্বের যে উৎস। এই সনাতন ধর্ম অপৌরসীয়। এখানে কোনো ব্যক্তি সত্তার থেকে এই ধর্ম আসেনি। এটি এসেছে স্বয়ং ভগবান নারায়ণ, স্বয়ং ভালো বলছেন, শিবের কাছ থেকে। অনাদি অনন্ত জানো, তাই এইটি হচ্ছে অপৌরসীয়। আর অন্যান্য আমরা যত নমস্কার। শ্রদ্ধা জানাই স্বামী শিবানন্দ মহারাজকে। এখন আপনাদের সামনে মার্গদর্শন করবেন সাধ্বী আত্মকামা মাতা পূর্ণা মাতাজি। উনি আদ্যাপীঠের একজন মার্গদর্শক মণ্ডলীর একজন সদস্য। এই ভেতরটায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কারা যে বলছে কি করছে ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। জানো, কাছে চলে যাও না, হ্যাঁ যাও না, কাছে গিয়ে তুলে নিয়েছে, যাও ওইখানে, যাও যাও না, কি হচ্ছে? এইগুলো ভালো লাগে, রাধা ভালো, হ্যাঁ হয়ে গেছে। সবে মুখা পক্ষালয়ে হয়ে সারি সারি, সবে মুখা হত মুখা পক্ষালিয়া যত সকা গণে। আনন্দে বিশ্রাম করে বলদেব সনে। বলি, আমাদের শাস্ত্রে বলা হয়েছে পঞ্চপিতা সপ্তমাতা, তার একটি শ্লোক আছে, চাণক্যের শ্লোক। আত্মমাতা গুরু পত্নী, ব্রাহ্মণী রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈতে মাতরা স্মৃতা। তাহলে কি বললেন? বাংলাটা কি হলো? নিজের মাতা আমার মা, গুরুপত্নী আমার মা, আর ব্রাহ্মণী যে পুরোহিত আমার বাড়িতে পুজো করতে আসেন, আমার 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 মাঙ্গলিক কর্ম করেন, তার যে পত্নী তিনিও গুরু, তিনিও মাতা। আর গাভী, গো মাতা আমাদের মাতা, ধাইমা, যিনি আমাকে প্রসব করিয়েছিলেন মায়ের গর্ভ থেকে, সেই ধাইমা এবং পৃথ্বী মাতা। তাহলে এই সপ্ত মাতা। হিন্দুকে আমাদের বেদ বলছে, উপনিষদ বলছে তুমি আত্মানন্দ বুদ্ধি, নিজেকে জানো, জগৎকে জানতে হবে না। নিজেকে জানো, এই জড় জগৎ আর এই আত্মজগৎ অন্তর্মুখী হলে আমরা সব জানতে পারবো, কি জড় কি জীব, কোথা থেকে আমরা এলাম। এই সমস্ত কথা, এই সমস্ত তত্ত্ব জ্ঞান আমরা যে সাধু সন্তদের কাছ থেকে পাই, এটা সারা পৃথিবীতে কোথাও নেই। এইটা আমাদের এখনকার দিনে, কারণ এটা আমাদের জানতে হবে, এটা কোনো বিষয় নেই। রাজনীতি তো আছে, পশ্চিমবঙ্গের অবস্থা তো হয়ে যাবে। পশ্যন্তু মা কস্যেৎ দুঃখ ভাগ ভবেৎ, গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র্যমেব চ, আগতা সুখ সম্পত্তি পুণ্যাস্য তব দর্শনাৎ শান্তি শান্তি। মশাই
আমাদের বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের অর্চন পুরোহিত মানসী সোনাদাকে আমরা অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সোনাদা একটু মঞ্চে আসুন। বিশ্ব হিন্দু পরিষদ এবং বিবিধ ক্ষেত্রে যারা কার্যকর্তা এবং সদস্য আছেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা নির্দিষ্ট চেয়ারে আসনে গিয়ে বসুন। আপনারা তো বিক্ষিপ্তভাবে চতুর্দিকে ছড়িয়ে গেছে, চেয়ারগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে। সবাইকে অনুরোধ করছি আপনারা চেয়ারে এসে বসুন। জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল মঞ্চে উপস্থিত সমস্ত সাধু সন্তবৃন্দকে গিরিধারী গোপীনাথ নন্দ দুলাল আজকে এখানে যারা যারা এত সুন্দর আমাদের মার্গদর্শন করাচ্ছেন, হয়তো আমি তাদের সকলের থেকে একেবারেই ছোট। আপনাদের সকলের ঘরে একদম ছোট সন্তান। আমাকে সেই সন্তান মনে করে মমতায় যদি আমি কিছু বেশ বলে। আমার শক্তি হচ্ছে তার ধর্ম। এই ধর্মটাকে যদি সে ভুলে যায়, বিমুখ হয়ে যায়, বা এর থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই জাতিকে কেউ ফিরিয়ে ফেরাতে পারবে না, এর পতন হবে। সেই জন্য আমাদের যে একটা কথা বলা হয় যে আমরা এই ধর্মের চর্চা করছি বলে আমরা পিছিয়ে যাচ্ছি না, আমরা বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত, রামায়ণ এসবের চর্চা থেকে দূরে সরে গেছি বলেই আমরা যতটুকু দুর্বল হয়েছি। তার কারণ, দুর্বলতার কারণ হচ্ছে এর চর্চা করছি না। তাই আমাদের একমাত্র পথ হচ্ছে এর চর্চা আরো বেশি বেশি করে করো, এবং দরকার হলে, প্রয়োজন হলে, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের যুদ্ধ করতে হবে। এটা আমাদের সামনে চ্যালেঞ্জ। যদি তোমার সামনে মা এবং মাতৃভূমি স্বর্গ যদি বলে কোথাও কিছু থেকে থাকে, তার থেকেও বড় শ্রেষ্ঠ মহান। আজ আমরা উপস্থিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে, এবং আমাকে বিশেষভাবে এই পাগলা বাবা ডেকে নিয়ে এসছে। আমার আসার শারীরিক ক্ষমতাও ছিল না, নেইও এখন। একটুখানি এনাদের দেখে দিয়ে সাহস সঞ্চার করে চলে এসেছি। আমার কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, এই আমার অঙ্গজননীর দুশ্চিন্তার কারণে। আমার খাওয়া হরে কৃষ্ণ। কারণ আমি একটু ছোট্ট মানুষ, ছোট্ট ভাবনা, আশ্রমে জপ টপ করা উচিত। এখানে কেন এসেছেন বুঝতে পারছিলাম না। তো এসে সাধু সন্তদের পেয়ে আমার আত্মা ভুলে গেছে, আমি কি বলবো আমি নিজেই জানি না। সেই সঙ্গে অর্জুন বাহিনী, সঙ্গে সঙ্গে দুর্গা বাহিনী রয়েছে এখানে। তাই আমার মতো বৈষ্ণবের অ্যাকচুয়ালি জপ আর তপ করাই উচিত ঘরে বসে। কারণ মহাপ্রভুর মহাশিক্ষা, মহাভাবে আমাদের বেঁচে থাকা উচিত, এটা আমার মনে হয়েছে। উপস্থিত সাধু সন্তের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম এবং শব্দ তরঙ্গ দূরভাষ এবং সামনে আগত যে অর্জুন বাহিনী যথাযথ সম্মান প্রদর্শন করে আমাকে দিয়েছেন। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ প্রভু। দেখবেন যারা গীতা পাঠ করবে, আমার পরে গীতা পাঠ হবে, অনেক আলোচনা হবে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন অনেক বেদান্ত চর্চা থেকে এসেছেন, এবং আমার পৌরোহিত্য করবেন যারা আমার ব্রাহ্মণ সমাজ, তাদের শ্রীচরণে আমার শতকোটি। গৌতম দা একটু মঞ্চে আসবেন। গৌতম দত্ত মহাশয় মঞ্চে আসবেন। জেলার কার্যকর্তা বা প্রখণ্ডের কার্যকর্তা আর কেউ থাকলে মঞ্চে আসবেন।
মশাই যারা আছেন তারা মঞ্চে আসবেন। সমস্ত পুরোহিত এবং ঠাকুর মশাই যারা আছেন তারা প্রত্যেকে মঞ্চে আসবেন। গীতাদান এবং বরণ হয়ে যাবে এখনই। এরপরে আমাদের বাউল এবং ভক্তিগীতি অনুষ্ঠান আছে। আমরা প্রত্যেকে খেতে খেতে বাউল এবং ভক্তিগীতি গান শুনবো। যারা যারা পুরোহিত আছেন, ঠাকুর মশাই আছেন, তারা প্রত্যেকে মঞ্চে আসবেন। গীতা দান এখন হবে। আপনারা যারা পুরোহিত এবং ঠাকুর মশাই আছেন তারা প্রত্যেকে মঞ্চে আসবেন। আমরা আমাদের কার্যক্রমের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এরপরে বাউল ও ভক্তিগীতি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ভোজন করতে করতে আমরা প্রত্যেকে বাউল এবং ভক্তিগীতি গানের শুনবো। ঠাকুর মশাই অথবা কৃষ্ণ প্রসাদে রাধা গঞ্জে হরে কৃষ্ণ বন্ধুরা, ধর্ম না করলে কর্ম হয় না, তাই একটু গীতার বাণী শুনলাম, খুব ভালো লাগলো। এবং এনাদের বক্তব্য, অনেক মহারাজরা এসছেন, সাধু সন্ন্যাসী এসছেন, তো বেশ ভালোই লাগলো। শীতকালে বেশ চেয়ারে বসে শুনতে ভালোই লাগছে রোদের মধ্যে। আর এসব শোনাও একটু ভালো, গীতার বাণী টানি। তাই আমরা এখন এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম না করলে কর্ম হয় না, তাই একটু ধর্মও করতে হয়। সব রকম ব্লগই আমি আপনাদের দেখাই, আজও দেখালাম। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে আসি।